আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শবে বরাতের রোজা নিয়ে। যারা রোজা রাখবেন তারা আজকে রাতে সাহারি করবেন। আগামীকাল সোমবার, মঙ্গলবার এবং বুধবার ইনশাআল্লাহ 3টি রোজা রাখার চেষ্টা করবেন। আমরা জানি মঙ্গলবার হচ্ছে শবে বরাতের রোজা। আমরা পাশাপাশি আগে এবং পরে 3টি রোজা রাখবো। কী জন্যে, এই 3টি রোজার কতটা ফজিলত এবং 12 রাকাত নামাজের নিয়ম নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করছি। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। শাবান মাসের 15 তারিখকে কেন্দ্র করে অনেক মুসলমান বিশেষ নামাজ, নফল রোজা ও অতিরিক্ত ইবাদতে মনোযোগী হন। এ নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে যে এমন আমল বা ইবাদত ইসলামে সমর্থনযোগ্য কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ সূত্রে শাবান মাসের 15 তারিখের রাত বা দিনে বিশেষ কোনো নামাজ, রোজা বা নির্দিষ্ট কোনো ইবাদত নির্দেশনা প্রমাণিত নয়। তবে অনেক এলাকায় যেভাবে শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট আমলকে সুন্নত বা বিশেষ ফজিলতপূর্ণ হিসেবে প্রচার করা হয়, তার পক্ষে শক্ত দলিলও পাওয়া যায় না। তবে শাবান মাসে সামগ্রিকভাবে বেশি বেশি নফল রোজা রাখার বিষয়টি সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনই রোজা রাখতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি মাস যার প্রতি মানুষ সাধারণত উদাসীন থাকে। এটি রজব ও রমজানের মাঝখানে অবস্থিত। এই মাসেই বান্দার সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি চাই আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা থাকি বা রোজাদার থাকি। এই হাদিসের আলোকে আলেমেরা বলেন, শাবান মাসে যতটা সম্ভব নফল ইবাদত, নফল আমল, নফল রোজা বেশি বেশি করবেন, এটা উত্তম। তবে পুরো মাস টানার রোজা রাখাও শরীয়ত সম্মত নয়। এছাড়া আলেমেরা মুসলমানদের প্রতি আরেকটি বিষয় বিশেষভাবে স্মরণ করিয়ে দেন। এই মাসে বেশি বেশি দোয়া করা, সুস্থতা কামনা করা এবং আল্লাহর কাছে রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য এবং রমজানের রোজা ও ইবাদত যথাযথভাবে আদায় করার তৌফিক চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। আমরা এই শাবান মাসের 15 তারিখের জন্য আলাদা কোনো বিশেষ নামাজ বা রোজা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে শবে বরাতে বা এই লাইলাতুম মিন নিফসি মিন শাবানে নফল রোজা, কোরআন তেলাওয়াত, দোয়ায় মগ্ন থাকেন অনেকে। এছাড়াও 14 শাবান দিবাগত রাতে এই ইবাদতের পর দিন আমরা আইয়ামে বীজের রোজা রাখতে পারি বা রাখা যেতে পারে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যার, যখন তুমি মাসের মধ্যে 3 দিন রোজা রাখবে তবে 13, 14, 15 তারিখ রোজা রাখবে। এটি তিরমিজি, নাসাই এবং মিশকাত শরীফের একটি হাদিস। এই শবে বরাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এই দিনে রাতে যেভাবে আপনি স্বাভাবিক নিয়মে নফল নামাজও পড়তে পারেন, ইবাদতও করতে পারেন। আলাদা কোনো নিয়ত করতে হবে না দিনী ভাই বোনেরা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 2 রাকাত করে যতটুকু পারা যায় আপনারা অন্তত 12 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, 2 রাকাত করে নফল নামাজ পড়ার পরে আপনারা আপনাদের নিজেদের যে মনের নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। যদি সম্ভব হয় আপনারা 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রথমে মনে মনে নিয়ত করবেন, সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সূরা পড়বেন। যেটা বললাম, সূরা ইখলাস পড়লে ভালো, কিন্তু বাধ্যতামূলক নয়। নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করবেন। বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এরকম 100 থেকে 1000 বার যত বেশি পড়তে পারেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে যত বেশি পড়তে পারেন। এই রাতে সবচেয়ে বেশি দরকার নিজের গুনাহ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বলা যে, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আমাকে মাফ করে দিন। চোখে পানি না এলেও ভয় নেই দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা অন্তরের কান্না শোনেন। তাই অন্তর থেকে আপনারা আল্লাহ তাআলার কাছে চাইবেন। এই শবে বরাতের পরের দিন যেটা বললাম 15 শাবান আপনারা একটি রোজা রাখার চেষ্টা করবেন। এতে আমাদের আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। তাই আমরা এই 3টা দিন অন্তত রোজা রাখার চেষ্টা করব, সোম, মঙ্গল, বুধ। আপনারা চেষ্টা করবেন অন্তত এই আইয়ামে বীজের 3টি রোজা রাখার। এর মধ্যে আপনার শবে বরাতের রোজাও ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ করছি, শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে, হে আল্লাহ, এই বরকতময় রাতে আমাদের
আমাদের গুনাহকে মাফ করুন, আমাদের অন্তর পরিষ্কার করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন, আমিন। প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন আমিন লেখার মাধ্যমে, আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটুকু শেয়ার করে দিন, আপনারাও যাতে আপনারা নিজে আমল করবেন, শেয়ারের ওসিলায় আপনারাও কবরে শুয়ে থেকে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যারা নতুন চ্যানেলে আমরা নতুন ভিডিওগুলো তৈরি করছি সেগুলো দেব, সেগুলো দেন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।